या देवी सर्वभूतेषु शांतिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। আপনার 70 বছর বয়স, আপনি অনেক ইলেকশন দেখেছেন, অনেক নির্বাচন দেখেছেন, অনেক কিছুই দেখেছেন। আপনার অভিজ্ঞতা বা আপনার মতামত? বিগত 70 বছর ধরে আমি দেখছি বিভিন্ন ইলেকশনের সময় যে খুনোখুনি হানাহানি হয়ে থাকে, তা বড়ই দুঃখজনক। আমার প্রশ্ন, এই হানাহানিটা হবে কেন? বিশেষ করে সংখ্যাগুরু হিন্দু ভাইরা, তারা তাদের সব থেকে বড় উৎসব দেবী দুর্গার উপাসনা, যেটা আগামী কয়েক মাস পরেই আসতে চলেছে, সেই দুর্গা পূজায় যখন পুরোহিত মন্ত্র পড়েন, সেই বহু মন্ত্রের মধ্যে একটা বিশেষ মন্ত্র আমার মনে পড়ে যায়। সেটা হলো, পুরোহিত বলতে থাকেন যখন, ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। অর্থাৎ কি বলা হলো এই মন্ত্রের মধ্যে? হে দেবী, তুমি শান্তিরূপে সর্বত্র বিরাজিত, তোমাকে আমরা জানাই নমস্কার। এটি হলো মন্ত্রের মানে। তাহলে হিন্দু সম্প্রদায় যে দেবীর এত উৎসাহ উদ্দীপনার সঙ্গে পুজো করছেন, তার মূল থিম হলো শান্তি। তিনি শান্তির বার্তা দিচ্ছেন। তাহলে তাদের অনুসারীরা কেন অশান্তিতে জড়িত হবে? তারা যদি সকলেই শান্তি প্রতিষ্ঠা করতে চান, নিঃসন্দেহে এই বাংলায় ভোট পরবর্তীতে খুনোখুনি বা হানাহানি হতেই পারে না। এছাড়াও আরেকটি ধর্মের মানুষ, যারা সংখ্যার দিক থেকে দ্বিতীয়, তারা হলো মুসলমান। ইসলাম ধর্মাবলম্বী তাদেরকে বলা হয়। আর সেই তাদের ধর্মের যে ইসলাম, সেই ইসলামের মানেই হলো শান্তি। ইসলামের আক্ষরিক অর্থ শান্তি। এবং তারা একত্ববাদী বিশ্বাসী, এক আল্লাহতে বিশ্বাস করে, এক কোরআনকে বিশ্বাস করে। সেই কোরআনে তাদের আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে ব্যক্তি ধৈর্য অবলম্বন করে, তার সঙ্গে আল্লাহ নিজে থাকেন। তাহলে প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান চাইবেন নিঃসন্দেহে যে আল্লাহ তার সঙ্গে থাকুক, আর তার প্রধান শর্ত হলো তাকে ধৈর্য অবলম্বন করতে হবে, তাহলেই আল্লাহ তার সঙ্গে থাকবেন। তাহলে দেখা যাচ্ছে যে যদি হিন্দুরা শান্তির সপক্ষে থাকে, মুসলমান যদি ধৈর্যের সপক্ষে থাকে বা ধৈর্যশীল হন, অধৈর্য না হন, তাহলে তো হানাহানি হতেই পারে না, কাটাকাটি হতেই পারে না, কোনোকুনি হতেই পারে না। এত রক্ত ঝরবে কেন? যে রক্তের এত মূল্য, তাই ঝরাচ্ছে অযথা, অপচয় করছে। সেই রক্তটা রাস্তায় না ঝরিয়ে তারা যদি রক্তদান শিবিরে তাদের রক্তটা দান করেন, নিঃসন্দেহে সেটা বাংলার ব্লাড ব্যাংকটা উদ্বুদ্ধ হবে, ব্লাড ব্যাংকটা ভরে উঠবে রক্তে, এবং যে কোনো রোগীর প্রয়োজনে তার মৃত্যু ঠেকাতে, তাকে তার চিকিৎসায় কাজে লাগাতে সেই রক্তটা কাজে লাগবে। 4 জুনের পর যেদিন নির্বাচন ডিক্লেয়ার হবে, ঘোষণা হবে, ভোট রেজাল্ট ঘোষণা হবে, সেই ঘোষণার পরে বাংলায় যেন এক ফোঁটা খুন, এক ফোঁটা রক্ত যেন না ঝরে। কেউ, কোনো বুদ্ধিজীবী শ্রেণী যদি মনে করেন যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা শান্তির মঞ্চ তৈরি করব ইলেকশন পরবর্তীকালে, তাহলে সেই মঞ্চে যদি আমাকে ডাকা হয়, আমি সেই মঞ্চেতে গিয়েও এই শান্তির সপক্ষে বার্তা দিতে রাজি আছি। আমার নাম সৈয়দ নাজমুল ইসলাম। আমার ফোন নাম্বার 9733919066। আপনারা শুনলেন একজন বুদ্ধিজীবী মানুষের কথা। 70 বছর বয়স, উনি অনেক নির্বাচন দেখেছেন, অনেক মারামারি দেখেছেন, খুনোখুনি দেখেছেন। ওনার অভিজ্ঞতা থেকে উনি এটা বললেন। দুটো ধর্মের মানুষকেই কিন্তু উনি বলেছেন, দুটো ধর্মের ধর্মগ্রন্থ থেকে শ্লোক নিয়ে তার প্রমাণ ও তথ্যের সাথে উনি এটি উদাহরণটি দিলেন। উনি প্রশ্নটি রেখেছেন আমাদের কাছে, আমরা অবশ্যই এই প্রশ্নটি সকলের সামনে তুলে ধরছি, এবং বাংলার আওয়াজের পক্ষ থেকে এটাই বলবো, সকলের কাছে এটা পাঠিয়ে দিন, সকলকে জানান যে বিষয়টা সত্যি ভাবার বিষয় আছে। রক্ত ওইখানে না ঝরিয়ে রক্ত ব্লাড ব্যাংকে দিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলার আওয়াজ দেখতে হবে।